কোনো এক সকালে ঘুম থেকে উঠে জানালার পর্দা সরিয়ে দেখলেন সূর্যের কোনো চিহ্নই নেই। এপ্রিল মাসের তপ্ত গরমেও চারপাশ যেন এক বিষাক্ত ধোঁয়াশার চাদরে ঢাকা। যত দিন যাচ্ছে বাতাস তত ঘোলাটে হচ্ছে। নিঃশ্বাস নিতে গেলেই বুকটা ভারী হয়ে আসছে। আপনার প্রতিটি নিঃশ্বাস যেন আপনাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে বাচ্চাদের স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে, চলছে জরুরি স্বাস্থ্য সতর্কবার্তা। ঘর থেকে বের হলেই একদম বন্ধ করা অনুভূতি, যেন পুরো দেশটাই এক বিশাল গ্যাস চেম্বারে পরিণত হয়েছে। এটি কোনো কাল্পনিক সিনেমার দৃশ্য নয়, এটি ছিল 2013 সালের চীনের বাস্তব চিত্র, যাকে বলা হতো এয়ারপোক্যালিপস কিংবা বায়ু দূষণের অ্যাপোক্যালিপস। পৃথিবীর ইতিহাসে চীনই একমাত্র দেশ যারা সবচেয়ে কম সময়ে কোটি কোটি মানুষকে দারিদ্র্য থেকে মুক্তি দিয়েছে। আকাশ ছোঁয়া উন্নতির এক অদম্য নেশা চীনকে পৌঁছে দিয়েছে সাফল্যের শিখরে। উন্নয়নের এই যাত্রায় দেশ জুড়ে হয়েছে বড় বড় সব শিল্প কারখানা, যা চীনকে আজ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত করেছে। এই উন্নতি শুধু চীনাদের পরিশ্রম আর কর্মসংস্থান তৈরি করার বিনিময়ে আসেনি, এসেছে পরিবেশ প্রকৃতির বিসর্জনের বিনিময়ে। বিশেষ করে নির্মল বাতাস আর সাধারণ মানুষের স্বাস্থ্য যেন চাপা পড়ে উন্নয়নের পাহাড়ের তলে। গ্লোবাল বার্ডেন অফ ডিজিজ স্টাডি 2019 সালের তথ্য অনুযায়ী সে বছর কেবল বায়ু দূষণের কারণে চীনে প্রায় 14 লক্ষ মানুষ মৃত্যুবরণ করে। এই বিষাক্ত বাতাস শুধু মানুষের প্রাণী কেড়ে নেয়নি, দেশটির অর্থনীতির উপরও প্রভাব ফেলেছে। বায়ু দূষণের প্রভাবে ফসল নষ্ট হয়ে চীনের বছরে প্রায় $37 বিলিয়ন আর্থিক ক্ষতি হতো। 2013 সাল নাগাদ পরিস্থিতির অবনতি এমন পর্যায়ে পৌঁছায় যে বাতাসের PM2.5 এর ঘনমাত্রা প্রতি ঘনমিটারে 101 মাইক্রোগ্রাম ছাড়িয়ে যায়, অথচ বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্ট্যান্ডার্ড অনুযায়ী এর নিরাপদ মাত্রা 10 মাইক্রোগ্রাম, অর্থাৎ নিরাপদ সীমার চেয়ে 10 গুণ বেশি দূষণ তখন চীনের বাতাসে। এই নরকতুল্য অবস্থাকেই তখন বিশ্ববাসী নাম দিয়েছিল এয়ারপোক্যালিপস। যখন সাধারণ মানুষের ক্ষোভ আর হাহাকার চরম পর্যায়ে পৌঁছালো, তখন টনক নড়ল চীন সরকারের। বড় শহরগুলোর আকাশ থেকে বিষ ছেড়ে ফেলতে তারা শুরু করলো এক অবিশ্বাস্য লড়াই। 2013 সালের সেপ্টেম্বরে চীন তাদের ইতিহাসের সবচেয়ে শক্তিশালী পরিবেশ নীতি এয়ার পলিউশন অ্যাকশন প্ল্যান ঘোষণা করে। মাত্র 4 বছরে বেইজিং এ PM2.5 এর মাত্রা 89.5 থেকে 60-তে নেমে এলো। কিন্তু এটি যথেষ্ট ছিল না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বেঁধে দেওয়া সেই 10 মাইক্রোগ্রামের লক্ষ্যমাত্রা তখনও ছিল অনেক দূরে। 2018 সালে শুরু হলো পরিকল্পনার দ্বিতীয় ধাপ, উইনিং দ্য ব্লু স্কাই ওয়ার। আগে লক্ষ্য ছিল শুধু বড় শহরগুলো, এবার পুরো দেশের বাতাস নির্মল করার মিশন হাতে নেওয়া হলো। এবার তারা শুধু ধূলিকণা নয়, নজর দিল ওজোন স্তরের ক্ষতিকর গ্যাসের দিকেও, যা মানুষের অ্যাজমার অন্যতম কারণ। এরপর বিশ্বজুড়ে কোভিড-19 এর লকডাউন শুরু হলো। শিল্প কারখানা বন্ধ থাকায় চীনের আকাশ যেন এক নতুন প্রাণ পেল। এয়ার কোয়ালিটি লাইফ ইন্ডেক্স 2024 সালের রিপোর্ট অনুযায়ী বলছে 2013 সালের তুলনায় 2022 সাল নাগাদ চীনে বায়ু দূষণ কমেছে 41%। চীন কিভাবে এই অসম্ভবকে সম্ভব করলো? প্রথমত, তারা স্রেফ অনুমানের উপর নির্ভর না করে 2016 সালে তৈরি করলো বিশ্বের অন্যতম সেরা মনিটরিং নেটওয়ার্ক। এইচডি স্যাটেলাইট, লেজার র্যাডার আর হাজার হাজার সেন্সর দিয়ে তারা খুঁজে বের করলো ঠিক কোথায় বিষ ছড়াচ্ছে। দ্বিতীয়ত, চীন তাদের শক্তির উৎস বদলে ফেলেছে। 2013 সালে তাদের জ্বালানির 67% আসতো কয়লা থেকে, যা 2019 সালে তারা 57% নামিয়ে আনে। বড় শহরগুলোতে নতুন কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি নিষিদ্ধ করা হয়। আজ চীন বিশ্বের অন্যতম দেশ যারা কয়লার বদলে বায়ু আর সৌরশক্তি উৎপাদনের রেকর্ড করছে। তৃতীয়ত, যাতায়াত ব্যবস্থার বিপ্লব। বেইজিং, সাংহাই আর শেনজেনের মতো শহরগুলোতে এখন তেলের বদলে চলে অল ইলেকট্রিক বাস আর ট্রেন। আর সব শেষে চীন প্রায় $100 বিলিয়ন খরচ করে 12টি প্রদেশে রোপণ করেছে 3500 কোটি গাছ। এটি বনায়ন খাতে আমেরিকা বা ইউরোপের খরচের চেয়েও 3 গুণ বেশি। চীনের এই সাফল্যের গল্প যখন আমরা শুনি, তখন আমাদের নিজেদের আকাশটা কেমন? বাংলাদেশের প্রায় 97% মানুষ এমন এলাকায় বাস করে যেখানে বাতাস আমাদের দেশের জাতীয় মানদণ্ডের চেয়েও অনেক বেশি দূষিত। ঢাকার শীতকালে আকাশে আমরা যে ধোঁয়াশা দেখি খালি চোখে, তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশের চেয়ে প্রায় 7 গুণ বেশি বিষাক্ত। ঢাকার প্রতিটি মানুষ আজ তাদের গড় আয়ু থেকে প্রায় 5.4 বছর হারিয়ে ফেলছে। অথচ যদি আমরা চীনের মতো দূষণ কমাতে পারতাম, তবে আমাদের সবার আয়ু বেড়ে যেত অন্তত 5.5 বছর। চীনের এই অবিশ্বাস্য সাফল্য প্রমাণ করে যে সদিচ্ছা আর সঠিক পরিকল্পনা থাকলে পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনা সম্ভব। অর্থনীতি বনাম পরিবেশ তর্কে আমরা যদি আজ পরিবেশকে হারতে দিই, তবে সেই অর্থনীতির সুফল ভোগ করার জন্য আগামীতে সুস্থ কোনো মানুষ বেঁচে থাকবে না। চীন তাদের আকাশকে নীল করতে পেরেছে, আমরা কি পারবো আমাদের সন্তানদের নির্মল বাতাস উপহার দিতে?